মা আমার কোলে নিয়ে অনেক কান্নাকাটি করে। কেন? আপনি আমার মার কাছ থেকে কিসের জন্য আমার আলাদা করছেন? আমার মা যদি কাজ করেও খাইতো মানুষের বাসায়, তবুও সে আমার মা। কাকে খুঁজতে আসছেন? সে তো মারা গেছে। আমার ভাই প্রেম করে বিয়ে করে। কোন ভাই? আপনি কি বলতেছেন? আমার বাবা 2 বিয়ে করে। আপনার বাপকে নিয়ে আসা উচিত ছিল 5 বছর আগে। আপনি যে গল্প বলতেছেন, মানে আমি পুরো ধারাপাতের বাইরে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ হচ্ছে ভিডিওটি নিয়ে কাজ করুন। আপনার সামান্য প্রচেষ্টায় হয়তো এই বোনটি তার পরিবার খুঁজে পাবে। যারা এখানে আসতে চান নিজের পরিবার খোঁজার জন্য, আমাদের পেজে ইনবক্সে নক দেবেন। এছাড়া আমাদের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন ওখানে ফোন করলেও আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। নাম কি আপনার? আমার নাম বিলকিস। বিলকিস। বিলকিস, আপনার বর্তমান বয়স দিয়েছেন 38, হারানোর বয়স ছিল 3 বছর। 3 বছরে কি মানুষের এত কিছু মনে থাকে? না, আমার বাবা বলছে। মায়ের নাম কি? সালেহা বেগম। সালেহা। বাবার নাম? মোবারক কাজী। মোবারক কাজী। নানার নাম? জনব আলী মন্ডল। মামার নাম? বড় মামার নাম আলী মন্ডল, ছোট মামার নাম হোসেন আলী মন্ডল। আচ্ছা, আপনার হারিয়ে যাওয়ার জায়গা হচ্ছে, জেলার নাম হচ্ছে? জামালপুর আর কি আমার নানা বাড়ি। ওইখান থেকে মানে ছোটবেলা আমি আমার খালার কাছেই বড় হই। এখান থেকে আমার খালা 3 বছর বয়সে আর কি আমার মার কাছে নিয়ে আসে ঢাকা। আচ্ছা, তারপর ওইখানে আমার বাবাও থাকে, মা আর বাবা দুজন একসাথেই। তারপর সেখান থেকে মনে করেন আমার বাবা আমাকে দেশে নিয়ে আসে। দেশে বলতে কি জামালপুরেই? দেশে না, মানে আমার বাবার বাড়িতে। সেটা জানেন না আপনি কোথায়? না, আমি আমার খালা যেদিন নিয়ে আসে আমাকে, সেদিন আমি ওই রাতে আমার মার কাছে থাকি। আচ্ছা, ঠিক আছে। তারপরের দিন আমি আমার মানে পাশাপাশি রুম আমার বাবার কাছে, তারপরের দিন আমার বাবা রাখে। তারপর আমার বাবা বলে যে তোমাকে তোমার দাদা বাড়ি নিয়ে যাব, তুমি কি সেখানে যাবা? এই কথাগুলো মানে আমি খুব ছোট ছিলাম তখন অনেক ছোট ছিলাম। তারপরেও মনে করেন এই কথাগুলো এত ভাবছি আমি, এজন্য মানে ব্রেনে এত রিপ্লাই হয়েছে, যার কারণে এই কথাগুলো আমার এখনো মনে আছে আর কি। তাছাড়া অত ছোটবেলার কথা মনে থাকার কথা না। তারপর আমার বাবার সাথে আমি চলে আসি, মানে বাবা নিয়ে আসে দাদা বাড়িতে, আমার কিছুদিন পর আবার নিয়ে আসবে মার কাছে। তা বাবার দাদা বাড়িতে নিয়ে আসার পরে আমার আর মানে আর ঢাকা আনে নাই। আমার এক চাচতো দাদার কাছে পাঠায় দেয়। দাদা মানে ভাই, আমার চাচতো ভাইয়ের কাছে আমার বাবা রাতেই, মানে বাবার কাছে যেদিন রাতে বাবার কাছে ছিলাম, সেদিন আর কি আমার বাবা বলে তুমি তোমার দাদার বাড়ি যাবা? আমি বলছিলাম, মানে অনেকভাবেই বলছে, তারপর আমি বলছি ঠিক আছে যাব। তো ওই রাতেই আমার চাচতো বাড়ির কাছে পাঠাই দেয় আর কি। তারে আমি আবার দাদা বলে ডাকি, তার সাথে আর কি আমার চলে আসা। তারপর থেকে বাবা ওইখানেই থাকে। কিছুদিন পরে বাবা আবার আসে, মানে আমার যেদিন নিয়ে আসে, আনার পরে আর কি এখানে এসে দেখি আমার আবার মা আছে। আমার বাবা আর কি বিয়ে করছে আরেকটা। সেই মার কাছে মানে ওই মা আমার কোলে নিয়ে অনেক কান্নাকাটি করে। কেন? আমার বাবা দ্বিতীয় বিয়ে করছে, এটা আমার ওই মা জানে, মানে আমার আপন মা জানে কিনা জানি না, কিন্তু গ্রামে যে আমার দাদা বাড়িতে আমার নিয়ে আসে, ওইখানে আমার ওই মা আমার কাকা কাকি সবাই জানে যে আমার বাবা আরেকটা বিয়ে করছে। আসলে মূল কাহিনী হলো আমার ভাই প্রেম করে বিয়ে করে। কোন ভাই? আপনি কি বলছেন? আমার বাবা 2 বিয়ে করে। হ্যাঁ, ঠিক আছে। প্রথম আমি দ্বিতীয় ঘরের সন্তান। ঠিক আছে। তাই আমারে নিয়ে আসলো দাদা বাড়িতে। আমার বড় মা থাকে হচ্ছে আমার দাদা বাড়িতে, আমার মা থাকে ঢাকা। বুঝতে পারছেন? আমার বড় ঘরে আমার বড় মার মানে আমার বড় মার ছেলে, আমার সৎ ভাই, সে প্রথমে মনে করেন প্রেম করে বিয়ে করে, পর ওই রাগের আগে আমার বাবা আবার মানে বিয়ে করে ঢাকা যায়। ছেলের সাথে রাগ করে বাপ বিয়ে করছে? ছেলের সাথে রাগ করে। এরকম ঘটনা মূলত শুনি নাই কোনোদিন, কিন্তু তার হয়তো অনেক আঘাত লাগছে। আপনি 3 বছর এগুলো বুঝতেন না? এগুলো আমার বাবা মানে সবকিছু শোনা, এগুলা শুনছি। আপনি আদৌ হারান নাই বোধহয়, নাকি আপনি কি খুঁজতে আসছেন? আমার মার সাথে আমার কোনো লেনদেন নাই, আমার মার সাথে কোনো আসা। আপনি থাকেন কোথায়? বড় মায়ের কাছে? হ্যাঁ, আমি তার কাছেই থাকি। তাহলে আপনি হারান নাই। বয়সেই নিয়ে আসছে আমাকে।
আমার মার কোনো কে নিয়ে আসে নাই, আমাকে দেয়- আপনার বাপি পাঠাই দিছে। আমার বাবাই নিয়ে আসছে, হ্যাঁ, বাবা তো আপনি পাঠায় তার দিছে। কাছে আছেন এখন। হ্যাঁ, আমি তার কাছেই। তাহলে তো আপনি হারান না, আপনার বাবা কোথায় আছে সেটা তো আপনার মা জানে। আমার বাবা কোথায় আছে সেটা আমার মা জানে, ঠিক আছে, কিন্তু উনি তো কোনো সময় এই বাড়িতে আসে নাই। আপনাকে পাঠাই দিছে বাট আর কখনো আসে নাই। মানে উনি ওই বাড়িতে কখনো আসে নাই, কিন্তু 9 বছর আগে উনি আমাকে খুঁজতে আসছিল। এই 9 বছর আগে তখন কই ছিলেন আপনি? এবার তখন ছিলাম আমার বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে ছিলাম। আচ্ছা। উনি আবার আটশির মানে বিশ্ব জাকির মঞ্জিলের ছিল, মুড়িদানা ছিল, সেইখানে উনি আসতেন। তো ওইখান থেকে আর কি আমাকে খোঁজ করার জন্য আমার বাবার বাড়িতে আসছিলেন কারোর সাথে হয়তো। তাই ওই সময় আমার বাবার বাড়িতে আসার পর মানে যার কাছে বলছিল সে আবার বলছে যে আপনার বড় মা জানে না আপনার বাবা কোথায় থাকে? আমার বড় মা জানে। হ্যাঁ, তো বড় মার সাথে যোগাযোগ আছে, বড় মার কাছ থেকে বের করে নিতে হয়, আমরা কি করবো এখানে? বড় মা জানে বলতে বড় মা তো আমার মার মার কথা জানে যে উনি বিয়ে করছে, হ্যাঁ। আমার বাবা বিয়ে করছে, কিন্তু এগুলা কেউ আমার কাছে কোনো সময় বলে না যে আমার নানা বাড়ি কোথায়, এগুলো আমার বাবাও বলে নাই কারো কাছে কোনো সময়। বিয়ে করছে এটাই ঠিক যে উনি ঢাকা বিয়ে করছে, সেই ঘরের সন্তান আমি, ওগুলো বাদ সবাই দেন, জানে। আপনি আমাকে শুধু বলেন আপনার বাপের ঠিকানা কি আপনার বড় মা জানে না? হ্যাঁ, হ্যাঁ, বড় তো মা আপনি জানে। কাকে বড় মা বলতে আমার সৎ মা জানে। হ্যাঁ, তো সেটাই তো। তো সৎ মাকে জিজ্ঞেস করেন আপনার বাবার কোথায়, তাহলে তো হয়ে গেল। আমি তো আমার বাবার কাছেই। আপনি আমার যে মার গল্প কাছে। বলতেছেন মানে আমি পুরো ধারাপাতের বাইরে চলে যাচ্ছি। আপনার বড় মার কাছ থেকে বাপের কাছে চলে গেছেন আপনি, তাহলে কাকে খুঁজতে আসছেন? আমি আমার আপন মার কাছ থেকে। হ্যাঁ, আপনি আপন মায়ের কাছ থেকে আপনার সৎ মায়ের কাছে গেছেন, হ্যাঁ, তার কাছেই বড় হয়েছেন, সেই বিয়ে শাদী দিছে আপনাকে, তাই তো? হ্যাঁ, তাই না? সেইখানে আমার বাবা মানে আমার বাবা আর আমার বড় মা একসাথেই থাকে। আচ্ছা, তো আপনার বাবা জানে আপনার মা কোথায় আছে, বাবাকে জিজ্ঞেস করেন। আমার বাবা সে তো মারা গেছে 5 বছর আগে, তারপরও তার সাথে লেনদেন খারাপ হয়েছে। সে আমার মানে এক রাতে ওনারে বলছিলাম যে আব্বা আপনি আমারে আনছেন আমার মার কাছ থেকে, আমারে আলাদা করছেন, আজও পর্যন্ত আমার মার কাছে আমারে ফিরাই নেন নাই। হ্যাঁ, আপনি আমার মার কাছে আমারে দিয়ে আসেন। আপনি মাকে খুঁজতে আসছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি আমার মার কাছ থেকে কিসের জন্য আমার আলাদা করছেন? আমার মা যদি কাজ করেও খাইতো মানুষের বাসায়, তবুও সে আমার মা। আপনি কিসের জন্য আমারে নিয়ে এসছেন এই জায়গায়? তারপরে আনছেন আমাকে, একটা বারের জন্য আমার মার মুখ দেখার নাই। এখন আমার মা কোথায় থাকে, কোন জায়গায় থাকে, আমারে পরিচয় দেন, তাছাড়া মানে আমার ঠিকানা দেন, তাছাড়া আমারে আমার মার সাথে দেখা করাই দেন। আমি আমার বাবা মরার আগে বলছিলাম এই কথা। তারপর আমার বাবা বললো কি বাবা তুই কি বলস, তুই কি কম কষ্টে আসানি? আমি এই কথা বলার পরে আব্বা বলছে আমার যে তোমার এই জায়গায় নিয়ে আসার একটাই কারণ, তোমার মারে আমি দেশে আনতে চাইছিলাম, তোমার মা আসে নাই। আমি ভাবছিলাম তোমার এই দেশে নিয়ে আসলে তোমার মা বুঝি আসবে, কিন্তু তোমার মা আসে নাই। রাগ উনি ওই জায়গায় রয়ে গেছে। মানে আমার বাবা যে দ্বিতীয় ওনার যে আগে বউ আছে সেটা হয়তো আমার মা জানে কিনা সেটাও আমি জানি। আপনার বাবা আপনাকে ঠিকানা বলে নাই, মানে এটা কেমন কথা? ঠিকানা বলছে মানে আমার নানা বাড়ির ঠিকানা বলছে, এজন্য আমি বলতে পারছি। আমার নানা বাড়ি আমি জিজ্ঞেস করলাম যে তাই আমার নানা বাড়ি কোথায় সেটা বলেন। উনি তখন বললো তোমার নানা বাড়ি জামালপুর। জামালপুর কোথায় সেটা? জামালপুর গ্রামের নাম কি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, উনি গ্রামের নাম বললো যে আমার গ্রামের নাম মনে নাই, তোমার নানার নাম জনপালী মণ্ডল, তোমার জনপালী মণ্ডল আর কি, উনি এভাবেই বলছে। নানার নাম জনব মণ্ডল, মামার নাম? আর বড় মামার নাম আলী মণ্ডল, তোমার ছোট মামার নাম হোসেন আলী মণ্ডল। আচ্ছা, জামালপুর শুধু এতটুকুই বলছে না? তো এটা কোনো কথা আপনি বাপকে বলতেন চলো একদিন আমাকে নিয়ে চলো? বলছিলাম। আপনার ভাই বোন আর কেউ আছে? আমার মানে সৎ ভাই আছে। ওরাও জানে না ঠিকানা? না। তো এটা তো সারা জীবনের বৃথা চেষ্টা, মানে সারা জীবন ধরে পারেন নাই, এখন বাবা মারা গেছে, এখন এসে এভাবে খুঁজতেছেন। আপনার বাপকে নিয়ে আসা উচিত ছিল 5 বছর আগে। আমার বাবা তো পরিচয় মানে আমার মার সাথে পরিচয় করাবে, মানে উনিও জানে না। ওনারে বললাম যে এখন মা কোথায় আছে আপনি বলেন, আমি খুঁজে আনি, আমি আমার মার কাছে দেখি যাবার পারি নাকি খুঁজে। উনি বললো যে আমি তো এখন জানি না উনি কোথায় আছে। তোমারে আনার পর অনেক চেষ্টা করছে তোমার মারে আনার জন্য, কিন্তু তোমার মারে আলাদা বাড়িও করে দিবার চাইছিলাম। কে বলছে এটা? আপনার বাবা বলছে? হ্যাঁ। আপনার মা নাকি 9 বছর আগে আসছিল? 9 বছর আগে আসছিল, সেইখানে আমার বাবার বাড়িতে উঠতে পারে না। একজনের মাধ্যমে মনে করেন পরিচয়টা, ওই যে আমার বাবার ঠিকানা বলছে, সে আবার আমার দুলা ভাই হয়। তা তার কাছে বলার পরে সে আবার কি মনে করছে জানি না, সে আবার আমার মারে মনে করেন নিয়ে এক জায়গায় রাইখে বলছে যে আপনি এই জায়গায় বসেন। তারপরে উনি আবার গেছে যে আমি দেখে আসি তারা বাড়িতে আছে নাকি। আমাদের বাড়ি যাওয়ার পরে আব্বার কাছে জিজ্ঞেস করছে কাকা তোমার মা সাহেব আসছে, মা সাহেবকে কি বাড়িতে নিয়ে আসবো? মানে মা সাহেব বলতে আমার ভাবির আবার দুলা ভাই হয়, সেই
ওই রিস্তায় মহেশা বলছে। আব্বা আবার বলছে যে ওনার যে সময় আসতে বলছিলাম সে সময় উনি আসে নাই, উনি এখন এসে কি বলবে, তুমি বলে দাও যে তারা তারা গ্রামে কেউ থাকে না, তারা সবাই ঢাকায় থাকে। আমার কাছে আসলে পুরোটাই মানে আমি আসলে এখানে হারানোর কিছু নাই। প্রথম কথা হচ্ছে এটা, উনি ওনার মাকে খুঁজতে আসছে, সে জায়গা থেকে আমাদের ডেফিনেটলি সিম্প্যাথি আছে, বাট দ্য স্টোরি অ্যাকচুয়ালি নট কমপ্লিটেড। সেটা বড় কথা না, স্টোরি এক একজনের বলার ধরন এক এক রকমের। আমরা চলুন চেষ্টা করে দেখি। আপনার বাবার নাম কি বললেন? মোবারক কাজী। মোবারক কাজী। আপনার নানার নাম? জনবালী মণ্ডল। জনাব আলী মণ্ডল। ওনার মা যদি বেঁচে থাকে, ওনার মা যদি ভিডিওটা দেখে বা মায়ের যদি আত্মীয় স্বজন কেউ ভিডিওটা দেখে, তাহলে হয়তো বা ওনাকে চিনতে পারবে যে না, এটা আমাদের পরিবারের। তো সেই অর্থে আমরা ভিডিওটা প্রচার করলাম, বাট স্টোরি যথেষ্ট সমস্যা আছে আমার কাছে যেটা মনে হয়েছে। এটা বাবাকে সারা জীবন বেঁচে ছিল, এত আকুতি থাকলে বাবাকে কেন বলবো না আমি যে আমার মাকে খুঁজে নিয়ে এসে দাও, মানে ওই আকুতির জায়গায় নিশ্চয়ই কোনো না কোনো কোশ্চেন থেকে যায়। যাই হোক, আমরা তবুও চেষ্টা করি। এক একজন মানুষের গল্প এক এক রকমের, এবং সেই গল্প আসলে নিজের জায়গা থেকে বোঝা খুবই মুশকিল। যেটা আপনার কাছে মনে হবে পানির মতো সোজা, সেটা আরেকজনের জন্য ভয়ঙ্কর রকম কঠিন। ঠিক আছে, সো নিজের জায়গা থেকে আসলে সবাইকে জাজ করাটা উচিত না। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম।